আরপিও সংশোধন সহ কয়েকটি এজেন্ডা নিয়ে নির্বাচন কমিশন ইসির অষ্টম সভা শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, অষ্টম বৈঠক চলছে, বিস্তারিত কি জানতে পারছেন, কি নিয়ে আলোচনা এবং তার ফলাফল কি আসলো, কিছু কি জানা গেছে এখন পর্যন্ত? কমিশনের যে আনুষ্ঠানিক সভা, অর্থাৎ নির্বাচন কমিশনে এখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য 4 নির্বাচন কমিশনার, কমিশন সচিব সহ সংশ্লিষ্ট যারা কর্মকর্তা থাকেন তারা উপস্থিত আছেন এবং এই সভাটি শুরু হয়েছে বেলা 11:30টায় এবং এখনও বৈঠকটি চলছে। বৈঠকটি বলা যেতে পারে যে বেশ কিছুক্ষণ স্থায়ী হবে, কারণ আজকে অনেকগুলো বিষয় নিয়ে আসলে কমিশন বসেছে। এর মাঝে আপনাকে জানাই যে গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটি নির্বাচনী আইন, সেই গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী সহ রয়েছে প্রার্থীদের হলফনামা এবং এরকম বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে আজকের সভাটি চলছে। এবং এখানে যতটুকু আমরা জানতে পেরেছি যে প্রবাসীদের ভোটের যে একটা দীর্ঘদিনের যে চেষ্টা নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই প্রবাসীদের ভোট নেওয়ার পদ্ধতি কি হবে সেটি নিয়ে আজকে সিদ্ধান্ত আসতে পারে। এবং আমরা মাঝখানে শুনেছিলাম যে নির্বাচন কমিশন প্রক্সি ভোটের কথা বলেছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যে প্রক্সি ভোটের পথে তারা এগোতে চায় সে বিষয়ে তারা সংশ্লিষ্ট যারা রয়েছেন অংশীজন তাদের সাথে কথা বলেছিলেন, কিন্তু সেই পদ্ধতিটি সম্ভবত তাদের জন্য সেই পদ্ধতিতে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা যতটুকু জেনেছি যে পোস্টাল ব্যালট যেটি আগের পদ্ধতি ছিল সেই পদ্ধতিতেই নির্বাচন কমিশন এগোতে চাচ্ছে, কিন্তু সেটির খরচ একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে সেটির খরচ অনেকটাই বেশি। তবে সব মিলিয়ে আসলে নির্বাচন কমিশন সেই পদ্ধতিতেই আগানোর চেষ্টা করছে, কারণ সেটি আগের পদ্ধতি এবং একই সাথে নির্বাচন ভোট দেওয়ার জন্য এটি আসলে যারা ভোট দিতে চাইবেন তাদের জন্য কিছুটা সহজসাধ্য। তবে সে বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি আরপিও সংশোধন, আপনি জানেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বেশ কিছু সুপারিশ করেছিল এর আগে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনার জন্য। সেই সাথে সেই সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে থেকে আশু বাস্তবায়নযোগ্য যেগুলো সুপারিশ সেগুলো নিয়ে আসলে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে বলেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এবং সেই প্রেক্ষিতে গত পরশুদিন আমরা জেনেছি যে ঐকমত্য কমিশনের সাথেও নির্বাচন কমিশন বৈঠক করেছে এবং তারপর আজকে তাদের এই আনুষ্ঠানিক সভা হচ্ছে। সেখানেও আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো নিয়ে তাদেরকে দ্রুতই সমাধানে আসতে বা সিদ্ধান্তে আসতে বলা হয়েছে। সেই প্রেক্ষিতে আজকের যে বৈঠক, এখানে বেশ কিছু বিষয় অর্থাৎ আইনি বিষয়গুলো নিয়ে হয়তো বা সিদ্ধান্ত আসতে পারে এবং বিশেষ করে গণপ্রতিনিধিত্ব আদেশের যে বিষয়টি সেখানেও বেশ কিছু সংশোধনের বিষয়ে তাদের মধ্যে হয়তো বা সিদ্ধান্ত আসতে পারে। যদিও সেই সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশন বারবারই বলেছে যে ঐকমত্য কমিশনে কী সিদ্ধান্ত আসে সেটির জন্য তারা বারবারই অপেক্ষার কথা বলেছিলেন এবং সেটি যদি হয়ে থাকে তাহলে হয়তো বা আজকে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে সেগুলোর নীতিগত অনুমোদন হতে পারে, কিংবা সেগুলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া চূড়ান্ত ভাবে না প্রকাশ করে খসড়া প্রকাশের বিষয়গুলো হয়তো বা আসতে পারে। তবে নির্বাচন কমিশন নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে কথা বলবে। একই সাথে আপনাকে জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করা সহ বেশ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং সবগুলো বিষয় নিয়ে আসলে নির্বাচন কমিশন কী ভাবছে, যেহেতু এই আয়োজনের পুরো দায়িত্ব তাদের কাঁধে থাকবে, তাই তারা কি বলছে সেটিও নিশ্চয়ই আমরা জানতে চাইব। সাংবাদিকরা আছে এখানে এবং এই বৈঠকটি শেষ হওয়ার পরে তাদের যে নিয়মিতভাবে তাদের যে ব্রিফ করা হয় তাদের পক্ষ থেকে, সেখানে নিশ্চয়ই আমরা সবকিছু জানাতে পারবো দর্শকদের। আরেফিন।